লন্ডনের জাদুঘরে ঝুলছে বিশাল এক কার্পেট। চীনের পৌরাণিক কালের ড্রাগনের কারুকার্যে খোদাই করা হয়েছে সেখানে। ১৬শ শতাব্দীর শেষে মিং রাজবংশের রাজত্বকালে তৈরি করা হয় এই বিশাল কার্পেট, যা ব্যবহার করা হয় অষ্টাদশ শতাব্দীর কুইং সম্রাটদের রাজত্ব পর্যন্ত। এরকম মোট ৭টি কার্পেটের মধ্যে একটি আছে লন্ডনের এই জাদুঘরে, বাকিগুলো আছে বেইজিংয়ে। নিলামের দাম হাঁকা হবে $১.৬ মিলিয়ন থেকে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ কোটি টাকা। এমনটি বলেছেন রাগস অ্যান্ড কার্পেটস অ্যাট ক্রিস্টিজের পরিচালক লুইস ব্রডহার্স্ট। আমাদের একটি ড্রাগন কার্পেট ছিল, যা প্যারিসে ২০২১ সালে $৫ মিলিয়ন বিক্রি হয়েছিল। তবে বর্তমান মার্কেটের কারণে তা আরও কমে এসেছে, কিন্তু ইউরোপ বা এশিয়ার দিকে এর দাম আরও বাড়তে পারে। এমন সুন্দর কার্পেট বানানোর পেছনে ইতিহাসের বর্ণনাও দিয়েছেন তিনি। পশম বুনে এটি ব্রাজিল উড গাছ থেকে আসা এক ধরনের লাল রং ব্যবহার করা হতো। শত শত বছর পুরনো হওয়াতে কার্পেট হলুদ বর্ণ ধারণ করেছে। শুধু কার্পেটই নয়, এই জাদুঘরে আছে গয়না, চীনের পৌরাণিক বই, একাধিক স্থাপত্য শিল্পসহ আরও অসংখ্য প্রাচীন স্থাপনা। বিশ্বের ইতিহাস ধরে রাখতে এগুলো সংরক্ষণে গুরুত্ব দিয়েছেন জাদুঘরের পরিচালক।